নমস্কার। আজ অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 105তম পর্ব। আমি অরূপ রতনাইচ আপনাদের স্বাগত জানাই। আমাদের 104 নম্বর পর্ব, মানে লাস্ট যে এপিসোডটা ছিল, সেখানে একটা গানের মাঝখান থেকে গিয়েছিলাম। প্রশ্নটা ছিল ওটার প্রথম লাইনটা কি। তো 104 নম্বর এপিসোডের ভিউয়ার্স কোশ্চেনের উত্তরটা হলো, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। এটা হচ্ছে আনন্দ আশ্রম সিনেমার গান ছিল। মোটামুটি যেহেতু গানের প্রশ্ন, এবং সুতরাং দেখছি অনেকেই এটাকে আইডেন্টিফাই করেছেন গানের প্রথম লাইনটা। অনেকে, কিন্তু সব কটা নাম তো বলা সম্ভব না। প্রথম 5জন সঠিক উত্তরদাতার নামটা বলবো। তবে একটা জিনিস আমি দেখেছি আগেও যখন এই ধরনের ভিউয়ার্স এপিসোড করেছি, ভিউয়ার্স কোশ্চেন করেছি, তো সেখানে দেখেছি যে যতগুলো মানে যারা হোয়াটসঅ্যাপে উত্তর পাঠান তাদের প্রায় অধিকাংশই মহিলা দর্শক থাকেন, মানে যারা মহিলা কুইজ প্রেমী দর্শক। তো তাদের আমরা এমনি জেনারেল যে সার্কিটটা, কুইজ সার্কিটটা আছে, সেখানে হয়তো দেখতে পাই না, কিন্তু তাতে অন্তত এটা প্রমাণিত হয় যে তাদের প্রত্যেকের মধ্যেই একটা কুইজ প্রেমী মনোভাব রয়েছে, কুইজকে তারা ভালোবাসেন, কিন্তু হয়তো সংসারের বিভিন্ন কাজকর্ম সামলে বা আরও অনেক কিছু চাকরি, অফিসিয়াল জব যেগুলো, সেসব সামলে হয়তো তারা রেগুলার যে রবিবার বা শনিবার করে যে ওপেন কুইজগুলো হয় সেখানে যেতে পারেন না। কিন্তু অন্তত আমি এই ভিউয়ার্স কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময়, মানে যারা পাঠান তাদের ক্ষেত্রে দেখেছি, এটা মাস কয়েক আগেও যে এপিসোডগুলো আছে সেখানেও দেখেছি, সেখানে কিন্তু মহিলা যারা উত্তরদাতা, ফিমেল পার্টিসিপেন্ট যারা, তারা মানে সংখ্যাটা বেশ যথেষ্টই ইতিবাচক। আমাদের 104 নম্বর এপিসোডের যে প্রশ্ন ছিল তার প্রথম 5জন সঠিক উত্তরদাতা হলেন রায়গঞ্জ উত্তর দিনাজপুরের শ্রেয়স দেব, তারপর আছেন নীলাঞ্জনা বসু উত্তর 24 পরগনার খড়দা, 3 নম্বরে আছেন অলিভিয়া পাল। এই যে অলিভিয়া পাল, এনাদের ফ্যামিলিটা আমি যতদূর জানি, মানে পুরো ফ্যামিলিটাই প্রায়, মানে সবাই খুব কুইজ ভালোবাসেন, এই এপিসোডগুলো নিয়মিত দেখেন, আলাদাভাবে ধন্যবাদ তাদের জন্য। 4 নম্বরে আছেন শ্যাময় বন্দ্যোপাধ্যায়, চুচুড়া, হুগলি। শ্যাময় একজন রেগুলার কুইজার্ড। এবং 5 নম্বর, দীর্ঘদিন বাদে আমার শহর, মানে আমার কোন্নগর শহরের একজন উত্তরদাতা পেলাম। সবই দেখছি বাইরে থেকে আসে, কোন্নগরের উত্তরদাতা কম। দেবমাল্য লাহিড়ী, কোন্নগর। তো নিজের শহরের কেউ উত্তর পাঠালে সেটা আরেকটু বাড়তি ভালো লাগা থাকে। তো এই ছিল 5 জনের নাম। আর আমাদের 105 নম্বর এপিসোডের যে দর্শকদের জন্য প্রশ্ন, সেটাও আমি বলেছি যে এই প্রশ্নটা নির্দিষ্ট থাকবে একটা গানের মাঝখান থেকে আমি গাইব, সেটা আপনারা চিহ্নিত করবেন গানের প্রথম লাইনটা। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের সহ দীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। আমি লাইনগুলো আরেকবার রিপিট করছি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের সহ দীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। এই গানটার প্রথম লাইনটা বলতে হবে, এবং এর সাথে এবছর আরেকটা, মানে এই এপিসোডের আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন, সেটা হচ্ছে এই গানটা কে লিখেছেন। আপনাদের বলি, এই গানটা লেখা হয়েছিল 1920 সালে। মানে ভাবুন, 100 বছর হয়ে গেছে, তারপরেও আরও 5 বছর, 105 বছর আগের একটা গান আজও সমানভাবে আমাদের মনে দোলা দিয়ে যায়। স্বাধীনতা সংগ্রামের একটা গান, 1920 সালে লেখা। গানের প্রথম লাইনটা এবং গানের রচয়িতার নাম। আমরা চলে যাব মূল পর্বে। তার আগে বলি, আপনারা এই উত্তরগুলো পাঠাবেন
8777253959 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আর জেনারেল এই এপিসোডগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ কমেন্টস ফিডব্যাক থাকে তাহলে ওটা ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারেন, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। কমেন্ট বক্সে যে জানালে যেটা হবে সেটা হচ্ছে অন্যরাও আপনার মতামতগুলো দেখতে পারবেন। আমাদের 105 নম্বর এপিসোডের প্রথম প্রশ্ন। একটা সাক্ষাৎকারে সত্যজিৎ রায় বলেছিলেন, আমাদের তো একজন গুরুদেব রবীন্দ্রনাথ, এক গুরু উত্তম কুমার, আর যিনি আরেকজন আছেন বাংলা চলচ্চিত্রের মহাপরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন যে আমার ছবিগুলো যদি আবার আমি তৈরি করি তাহলে দুটো ছবি আমি কোনোদিনই তৈরি করতে পারবো না। বলতে হবে কোন দুটো সিনেমার নাম তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন আমার ছবিগুলো যদি আবার আমি তৈরি করি তাহলে দুটো ছবি আমি কোনোদিনই করতে পারবো না। কোন দুটো সিনেমা? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি 4টে নাম বলবো, 4জন মহিলার নাম বলবো। বসুন্ধরা রাজে, আনন্দীবেন প্যাটেল, নন্দিনী শতপথী এবং সৈয়দ আনোয়ারা তৈমুর। এই লিস্টে কিন্তু আরও কয়েকজন আছেন, আমি শুধু 4টে নামই দিলাম। খুব পরিচিত নামগুলোকে আমি বাদ দিয়ে রেখেছি। এই 4টে নামের কানেকশনটা কি? বসুন্ধরা রাজে, আনন্দীবেন প্যাটেল, নন্দিনী শতপথী, সৈয়দ আনোয়ারা তৈমুর। 3 নম্বর প্রশ্ন, 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট তাতে 83 সালে আমরা জিতেছিলাম। তো তার আগের যে 2 বছর, 83 সালে অধিনায়ক ছিলেন কপিল দেব। বলতে হবে 1975 এবং 1979 এই যে 2 বিশ্বকাপে কে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন? 4 নম্বর, কিছুদিন আগে একটা হিন্দি সিনেমা রিলিজ করেছিল রকি और রানি কি প্রেম কাহানি, যেটাতে রণবীর সিং ছিলেন, আলিয়া ভাট ছিলেন। তো রণবীর সিং আর আলিয়া ভাটের লিপে ঝুমকা গিরারে গানের কয়েকটা লাইন ব্যবহৃত হয়েছে। আমরা যে জানি হিন্দি সিনেমার একটা গান আছে, ঝুমকা গিরালে বেরেলি কি বাজার মে ঝুমকা গিরালে। তো এই গানের কয়েকটা লাইন ব্যবহৃত হয়েছে এই রকি और রানি কি প্রেম কাহানি সিনেমাটায়। তা প্রশ্নটা হচ্ছে এটা অভিনেত্রী সাধনার কোন সিনেমার গান ছিল? সিনেমাটার নাম বলতে হবে। পাঁচ নম্বর, 2 ভাই, একজনের বায়োডাটা বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য পার্সোনালিটি। 2 ভাই, ফ্রেড জুনিয়র, রবার্ট, আর 2 বোনের নাম হচ্ছে মারিয়ান ও এলিজাবেথ। এদের এই যে 2 ভাই 2 বোন, এদের আরেকজন কে? এই লিস্টে আরেকজন আছে, আরেকজন কে? ফ্রেড জুনিয়র, রবার্ট, মারিয়ান আর এলিজাবেথ। এই লিস্টের 5 নম্বর নামটা কি? 5 নম্বর না, সরি ভুল বললাম, 6 নম্বর, 106টা টেস্টে 3503 রান, 6টা সেঞ্চুরি, আর হাইয়েস্ট রান সর্বোচ্চ রান হচ্ছে 124। আমি কোন ভারতীয় ক্রিকেটারের কথা বলছি? 106টা টেস্টে 3503 রান, 6টা সেঞ্চুরি, সর্বোচ্চ রান 124। আমি কোন ভারতীয় ক্রিকেটারের কথা বলছি? সাত নম্বর এবং আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন। আমরা একটা গান শুনেছি সিআইডি সিনেমায়, মোহাম্মদ রফি গেয়েছিলেন, এ দিল হ্যাঁ মুশকিল হ্যাঁ জিনা ইহা যারা হটকে যারা বচকে ইয়ে হ্যাঁ বম্বে মেরি জান। তো এই যে যারা হটকে যারা বচকে ইয়ে হ্যাঁ বম্বে মেরি জান,
সিআইডি সিনেমার এই গানটার লাইনটার মতো একটা গল্পের নাম হচ্ছে যারা হাটকে যারা বাঁচকে ইয়ে হ্যায় নোবেল মেরি জান। আপনারা নোবেল শব্দটার উপর জোর দেবেন। তো এই গল্পটা কে লিখেছেন? যারা হাটকে যারা বাঁচকে ইয়ে হ্যায় নোবেল মেরি জান, কে লিখেছেন এই গল্পটা? তো 7টা প্রশ্ন হয়েছে। এবার 7টা প্রশ্নের আপনারা এতক্ষণে ভেবে নিয়েছেন নিজের মতো করে, যতটুকু জানেন বা জানেন না যে কি উত্তর হতে পারে বা এটাই উত্তর। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল, সত্যজিৎ রায় বলেছিলেন দুটো ছবি আর বানাতে পারবেন না। সে দুটো ছবি হলো 1 নম্বর পথের পাঁচালী আর 2 নম্বর গুপি গাইন বাঘা বাই। 2 নম্বর যে 4 জনের নাম বলেছিলাম, বসুন্ধরা রাজে, আনন্দীবেন প্যাটেল, নন্দিনী শতপথী, সৈয়দ আনোয়ারা তৈমুর, এদের মধ্যে কানেকশন হচ্ছে এরা ভারতের মহিলা মুখ্যমন্ত্রী। এই লিস্টে আরও নাম আছে, সুচেতা কৃপালনী আছে, ইউপির, বিহারের রাবড়ি দেবী, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। তো এই 4 জন ছিলেন বসুন্ধরা রাজে হচ্ছে রাজস্থান, আনন্দীবেন প্যাটেল গুজরাট, নন্দিনী শতপথী উড়িষ্যা, সৈয়দ আনোয়ারা তৈমুর অসম। 3 নম্বর 75 এবং 79 ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্বকাপে এই দুটো টার্মেই অধিনায়ক ছিলেন শ্রীনিবাস ভেঙ্কট রাঘবন। পরবর্তী সময় তিনি আম্পায়ারও হয়েছিলেন। চার নম্বর রকি और রানি কি প্রেম কাহিনীতে যে ঝুমকা গিরারে গানটার যে লাইনটা ইউজ হয়েছে সেটা ছিল সাধনার মেরা ছায়া সিনেমার গান, যেটাতে নায়ক ছিলেন সুনীল দত্ত। 5 নম্বর প্রশ্ন, একটা লিস্ট কয়েকজনের নাম বলেছিলাম, তাদের 5 নম্বরকে। এটা হচ্ছে এই মুহূর্তে আমেরিকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 47th প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 নম্বর প্রশ্ন, একটা ক্রিকেটীয় পরিসংখ্যান দিয়েছিলাম, কোন ভারতীয় ক্রিকেটারের সেটা জানতে চেয়েছি। এটা হচ্ছে কিছুদিন আগেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বায়োডাটা, এটা রবিচন্দ্রন অশ্বিন। 7 নম্বর প্রশ্ন এবং আমাদের এপিসোডের শেষ প্রশ্নের উত্তর, যারা হাটকে যারা বাঁচকে ইয়ে হ্যায় নোবেল মেরি জান, এই গল্পটা লিখেছেন নবনীতা দেব সেন। আপনারা জানেন ওনার প্রাক্তন স্বামী, প্রথম স্বামী অমর্ত্য সেন। তো অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন। তো ওই একটা লাইন আছে যার জন্য, যারা হাটকে যারা বাঁচকে ইয়ে হ্যায় নোবেল মেরি জান। তো 7টা প্রশ্নের প্রশ্ন এবং উত্তর আমরা দিলাম। আমাদের অরূপ তোমার বাণীর 105 নম্বর এপিসোড আজ এখানেই। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।